আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। মধ্যপ্রাচ্যে পুরো দমে যুদ্ধ চলছে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে যেমন হামলা জোরদার করেছে এবং তেহরানের ব্যাপক ক্ষতি সাধন করেছে, ঠিক তেমনি ইরান একাই মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা করেছে। ইরান সামরিক ঘাঁটির বাইরেও আবাসিক হোটেলে পর্যন্ত হামলা করেছে। ইরানের যুক্তি হচ্ছে, এই সমস্ত ঘাঁটি থেকে মার্কিন সেনারা পালিয়ে গিয়ে আবাসিক হোটেলগুলোতে ঠাঁই নিয়েছে। কাজেই আবাসিক হোটেলগুলো ধ্বংস করে দিলে আমেরিকার সৈন্যদেরকে খতম করা সহজ হবে। ইরানের এই যুক্তি যদি সত্য হয়, তাহলে পরে আমেরিকাকে আমরা প্রশ্ন করতে চাই, ঘাঁটি ছেড়ে দিয়ে পালিয়ে কি যুদ্ধ হবে? যুদ্ধ তো ঘাঁটি থেকে করতে হয়, মিসাইল তো ঘাঁটি থেকে মারতে হয়, রাডারের মাধ্যমে মিসাইলকে শনাক্ত করে ইরানের মিসাইল ধ্বংস তো ঘাঁটি থেকে করতে হয়। তাহলে আবাসিক হোটেলে কেন? এভাবে তো যুদ্ধ জয় করা যাবে না। কিসের বলে আপনারা যুদ্ধের ময়দান থেকে পালাবেন? তাহলে কিসের ডর, কিসের ভরসায় মধ্যপ্রাচ্যের এই সমস্ত মুসলিম দেশগুলোতে ঘাঁটি গাড়তে এসেছিলেন? ঘাঁটিতে আসুন, যুদ্ধ করুন, ইরানের সাথে পাল্লা দিন, ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র এগুলোকে ড্রোন এগুলোকে মোকাবেলা করুন। তবে না বোঝা যাবে যে যোদ্ধা জাতি। আবাসিক হোটেলে আশ্রয় নিয়ে এটাকে যোদ্ধা জাতি বলে? আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইরান সৌদি আরবের সবচাইতে বড় তেল শোধনাগার এবং বিশ্বের কয়েকটি বড় তেল কোম্পানির মধ্যে অন্যতম আরামকো তেল শোধনাগার কেন্দ্রে হামলা করেছে। আমরা ইরানকে জিজ্ঞাসা করি, তেলের কি দোষ? যদি সৌদি হোটেলে আমেরিকানরা থাকে, সৌদি হোটেল ধ্বংস করে দিন, আমেরিকান সৈন্যরা মারা যাক। আর সৌদি সরকারের যদি কোনো অপরাধ থেকে থাকে, তাহলে সৌদি রাজপ্রাসাদের উপরে হামলা করে তাদেরকে শায়েস্ত করা যেতে পারে। তেল শোধনাগারের তো কোনো দোষ নাই। সৌদির তেল শোধনাগার থেকে তেল উৎপাদিত হয়, সেই সব তেল আমাদের দেশে আসে, বিশ্বের বিভিন্ন দেশে যায়। এটা তেল তো আল্লাহর নিয়ামত। আপনি আল্লাহর নিয়ামতকে তো ধ্বংস করতে পারেন না। আমরা ইরানকে অনুরোধ করব, আর কোনো এরকমের আল্লাহর দেওয়ার সম্পদের উপরে হামলা করে ধ্বংস না করার জন্যে। আমরা সৌদি আরবকেও অনুরোধ করব, আপনারা পাল্টা হামলার জন্য ইরানের তেল শোধনাগারের উপরে না করেন, তেলের খনির উপরে না করেন, আমরা অনুরোধ করব। ভাই এবং বোনেরা, আসুন আমরা এই যুদ্ধ বন্ধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। ইতিমধ্যে আমেরিকা নাকি ইতালির মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং ইরান তা প্রত্যাখ্যান করে বলেছে যে যুদ্ধ আরও কিছু মেরে নেই, তারপরে যুদ্ধ বন্ধ দরকার হলে করব। হামলা তোমরা প্রথমে করেছো, কাজে আমি এই হামলার জবাব দিচ্ছি। এখন আমার জবাব দেওয়া শেষ হোক, তোমাদের কিছু খতম করে নিয়ে আগে তারপরে যুদ্ধ বন্ধের কথা আলোচনা করা যাবে। তোমরা যুদ্ধ চলা শুরু হওয়ার আগেই তোমরা বারবার আলোচনার টেবিলে আমাদেরকে বসিয়ে রেখে আমাদের উপরে হামলা করেছে। সুতরাং আর কোনো যুদ্ধবিরতি নয়। ইরানের এই স্ট্যান্ড ঠিক আছে, দেখা যাক কী হয়। ইরান যদি সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে আর আমেরিকানরা ফিরতে পারবে না। ইরানও ইসরায়েলের উপরে হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করতে পারবে। সেই সাথে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানেরও ব্যাপক ক্ষতি সাধিত হবে। বহু প্রাণহানি ঘটেছে, প্রায় 48 জন জেনারেল শহীদ হয়েছেন। আয়াতুল্লাহ খামেনি, সর্বোচ্চ ধর্মীয় নেতা, শাহাদত বরণ করেছেন। এই ক্ষতিগুলো তো ইরানের হচ্ছে। কাজেই উভয় পক্ষের জন্যই যুদ্ধ কোনোই লাভ বয়ে আনবে না, বরং আরও ক্ষতি করবে। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন সহসাই যুদ্ধ বন্ধ করে দেন এবং ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেন। ইরানের বিজয় কামনা করি। তবে আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে আমরা কোনো হামলা পছন্দ করি না। এতে বাংলাদেশের কর্মসংস্থানেরও সমস্যার সৃষ্টি হবে। বাংলাদেশের কর্মজীবী শ্রমিকরা ওখানে যারা কাজ করে, তাদেরকে দেশে ফিরে আসতে হবে। আমাদের বৈদেশিক মুদ্রার রেমিটেন্স আসা ক্ষতিগ্রস্ত হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।